ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কালকে আমার শারীরিক কারণের জন্য নতুন ভিডিও যায়নি। আজকে আমি নিয়ে এসেছি নতুন এক ধরনের একটা রান্না, দারুণ স্বাদের এবং নতুন ধরনের। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আজকে আমি বাংলাদেশের একটা রেসিপি দেখাবো, চাঁপড় ঘন্ট। সেটাতে আমার লাগবে এই চাপটার মতো এই বড়াগুলো করে নেব। কিভাবে কি দেব সেগুলো তোমরা দেখে নেবে। আর এটার মেন জিনিস হলো এই যে উচ্ছে, এটা সবার শেষে উচ্ছেটা দিয়ে নামাতে হবে। আর যা যা মশলা দেব সেগুলো তোমরা দেখে নেবে। আর এই তরকারিটায় মানে এই চাঁপড় ঘন্টতে ঝিঙেটা বেশি লাগে। এখানে আমি দুটো বড় বড় ঝিঙে কেটে নিয়েছি, আর বাদ বাকি এখানে আমি সব নিয়ে নিয়েছি। এবার তোমরা দেখতে থাকো পরপর। এখানে আমি মটর ডাল, কারণ যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা বাংলাদেশে কোনো একটা ষষ্ঠী উপলক্ষে ওরা এই সবজিটা করে। আমার ঠিক মাথায় আসছে না কি ষষ্ঠী, কি ঝিঙে ষষ্ঠী না কি, যাই হোক বাংলাদেশে এই রেসিপিটা সেদিন ওরা করে। তা আমি চেষ্টা করছি সেরকমই করার, হয়তো তাদের মতো পারবো না। তো এর জন্য আমি এখানে মটর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, পেস্ট করে নেওয়া হয়েছে। আমি বড়াটা আগে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমারই এক বান্ধবী, সে বাংলাদেশেরই লোক, তার কাছ থেকেই আমার এটা রান্নাটার কথা শোনা। তাই আমি চেষ্টা করছি সেই রান্নাটা দেখানোর। সম্পূর্ণ একটা নতুনত্ব রান্না। বড়াগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর আসছি। এবার আমি উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। উচ্ছেটা ভেজে তুলে রেখে এবার আমি পরপর সোমবার দেব। 5 ফোড়ন দিচ্ছি, মেথি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাও আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব তেজপাতা। দিয়ে দিচ্ছি কুমড়ো, তারপর দিয়ে দেব বেগুন। বেগুনটা আমি ভাজিনি, কারণ বেগুন আজকে ভাজতে লাগবে না, যেহেতু এটা ঘন্ট হবে, চাঁপড় ঘন্ট, তাতে যদি বেগুন একটু গলেও যায় কোনো রকম অসুবিধা হবে না। এবার কিন্তু ঝিঙেটা দিয়ে দিলাম। আগে বলেছি অন্য সবজির তুলনায় ঝিঙেটা এখানে বেশি পড়বে, তাও আমি 2টো ঝিঙে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপর আমি অন্য সবজিগুলো দিচ্ছি। এবার যে সবজিগুলো আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা সবজির মধ্যে আছে আলু, বরবটি, একটু পটল, হালকা সেদ্ধ পটল, কাঁচা কলা, হালকা হালকা করে সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো।
এবার দিয়ে দেবো আমি আদা গুঁড়ো, মানে ড্রাই মশলার মধ্যে আদা গুঁড়োটাই, আমার কাছে আদা গুঁড়ো আছে, যাদের আদা গুঁড়ো নেই তারা আদা বেটে দিতে পারো, মশলার মধ্যে এটাই পড়বে। এই সবজিগুলো যত মজবে যত গলবে ততই ঘন্টটা তৈরি হবে, যার জন্যে নাম চাঁপড় ঘন্ট। এবার চাঁপড়ের মেন জিনিস এখনও দিইনি, সেটা আমি দেব পরে। সবজিগুলো মজুক এবং সেদ্ধ হতে থাকুক। সেদ্ধ যদিও করা, একদম সেদ্ধ করাই আছে। এই সবজি, এই ধরনের রান্না, এই ধরনের রেসিপি তোমরা বাড়িতে করে খাবে, বাড়ির লোককে খাওয়াবে, দেখবে সবাই ভালো বলবে। কারণ একটা নতুন রান্না আমি শিখেছি, আর সেটা এখানকারেরও না, বাংলাদেশের রান্না। আমার ভিডিও তোমরা দেখতে থাকবে, আমি নতুনত্ব অনেক রেসিপি তোমাদের দেখাবো। আর আমার চ্যানেলে চোখ রাখবে, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে বিভিন্ন ধরনের রান্না রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দেবো, যার জন্য এটা নাম হলো চাঁপড় ঘন্ট। আবার যারা ছোট ছোট বড়া করে দেবে সেটাও দেখতে ভালো লাগে, কিন্তু আমি এইভাবে ভেজে নিয়ে আমি টুকরো করে দিলাম। এবার ভেজে রাখা উচ্ছেগুলো আমি ওপর দিয়ে দিচ্ছি। রান্নাটা আজকে চাঁপড় ঘন্ট কিন্তু হয়ে গেছে, আমি প্লেটিং করে নিচ্ছি। করতে করতে দেখাচ্ছি তোমাদের এই নতুন একটা রান্না রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরা করে খাবে, ভালো লাগবে। আমরা তো একে অপরের থেকে এইভাবেই রান্না শিখি। যাই হোক, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, এই ধরনের রেসিপি তোমাদের কেমন। তো বন্ধুরা, আজকের এই চাঁপড় ঘন্ট রেসিপি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও। আর আমার চ্যানেল দেখতে হলে সাবস্ক্রাইব করে নিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো তাদের তো ধন্যবাদ জানাচ্ছি। আর এইভাবে আমার রেসিপি দেখতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে। তো এইভাবে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। আজকের রেসিপি এখানেই আমি শেষ করছি। সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে রেসিপি শেষ করছি। এরপর নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, আর সবাইকে একটু শেয়ার করে দিও, কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, অবশ্যই লাইক করো। তো আজকের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।